বন্ধুরা, একটা কথা আমার মাথায় এসেছে। আমি ভাবলাম এই কাজটা যদি করা যায়, মানে আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে আর তোমরা ভিউয়ার্সরা, মানে আমরা সবাই একত্রিত হয়ে, দেখো বরযাত্রী কোনে যাচ্ছি দুটো তরফই না হয় আমরাই হলাম, মানে বরযাত্রীও আমরা থাকলাম, কোনে যাচ্ছিও আমরা থাকলাম, মেয়ে পক্ষ ছেলে পক্ষ, মানে এদের তো আবার বাড়ির লোকজন আবার এদের সঙ্গে আবার থাকতে চাইবে কিনা সেটা নিয়ে আবার বড় একটা বিশাল লাখ টাকা গায়ে হয়েছে না, কত টাকার প্রশ্ন হতে পারে, কোটি টাকার, যাই হোক এরকম একটা কিছু হবে। তো বলি কি বন্ধুরা, একটা বড় প্রশ্ন না মনের মধ্যে খুব কুরকুর করছে, সেই কারণে ভাবলাম এটা নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি ডিসকাস করি। বলছি কি, এই যে ফোকলা, এই ফোকলার সঙ্গে ঝিউসার যদি আমরা বিয়েটা দিয়ে দিতে পারি ফাইনালি, দেখো দুজনেই তো একেবারে অনেকগুলো ঘাট ভেঙে এখন চড়াই ঘাটে এসে উঠেছে, তাই না? দুজনেই একজন বড় বড় ঢিপির ওপরে উঠে বসতে চাইছে। তা আমরা যদি এখন একটুখানি মানে কষ্ট হবে, জানি অনেক কষ্ট হবে, কারণ এদের তো আবার পরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে খুব ভালো লাগে, মানে অন্যের ঘাড় মোটকে খেতে ভালো লাগে। সেখানে এই দুটো মালকে যদি আমরা এক জায়গায় করে দিই, মানে এদের যদি বিয়েটা দিয়ে দিই, তাহলে আবার এদের একটু খেতে হবে। ওই ফোকলা, ওই যে একটা কি আইফোন 15 সেই না প্রো ম্যাক্স নয়, তো আইফোন 15 কেনার যা দাম, সরি একটা আইফোন 15-এর যে দাম, সেই টাকাটা পার মান্থ ইউজ করতো, ফোকলাও না সেই কাজে চলে গেল। আর এই আমাদের ঝিউসাও না হয় কারো বাড়িতে একটু ওই ইয়ে করে আর কি, ওই যে কি বলে পরিচারিকার কাজ করে বেশ দুজনের বন্ডিংটা কিন্তু বেশ ভালো হবে, দুজনে কিন্তু সেই লেভেল থেকেই উঠে এসেছে, তাই না বলো? বলছে কি বেকার এই যে ওয়ার্ল্ডটাকে, এই যে সোশ্যাল মিডিয়াটাকে, এই যে এই মানুষ দুটো হেগে এর মধ্যে একদম নষ্ট করে দিয়ে যাচ্ছে, তার থেকে তো বাবা ভালো এদের দুটোকে ছেটিয়েও বিদায় করা যাবে, আবার এরা দুজনের সাহারাও হবে, তাই না? দুটো কাজ পাবে, যোগ্য কাজ, একদম যোগ্য কাজ। এই দুটো মানুষ যে দুটোর ঘাড়ে উঠে বসেছে না, সেই দুটো এখন অতিষ্ঠ হয়ে উঠেছে না, সেই দুটো অবশ্য বুঝতে পারেনি যে কোন দুটোর ঘাড়ে, মানে সরি ঘাড়ে না, কোন দুটোকে আর কি এদের ঘাড়ে তুলতে যাচ্ছে। প্রথমে ভেবেছিল হাত ধরে উঠবে, যদিও এই ঝিউসার সাথে যাকে রিলেট করা হয়েছে আমি তার কথা বলতে পারছি না গ্যারান্টি দিয়ে, সেখানে আবার অনেক দ্বন্দ্ব আছে, প্রমাণ সাপেক্ষ, তাই আমি সেই দিকে কথা বলতে চাই না, যেটা জানি না সেটা বলবো না গ্যারান্টি দিয়ে। বাট এই ঝিউসাও তো তাকে ঢাল করে উঠতে চাইছে। তো বলি কি, এই যে এই দুজনকে ধরেছে, এরা বাবা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, এরা এখন ছেড়ে দে মা কে দেবাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর মাঝখানে, এই যে মাঝখানে দেখো ঢেউটিন হয়ে যাচ্ছে আমরা, ঢেউটিন, সব দোষ নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে এদের কোনো ব্লগারদের কোনো দোষই থাকে না, শুধু দোষ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দোষের ভাগিদারি আমরা হলাম, তাহলে বাবা একটু ভালো কাজ করি, একটু মহৎ কাজ করি, চলো না বন্ধুরা সবাই মিলে একটুখানি ঝিউসা আর ফোকলার বিয়েটা দিয়ে একটু সানাই বাজায়, বিয়ের মরশুম চলছে, দেখো এরপরে চৈত্র মাস পরে যাবো করছে, চৈত্র মাস পরে গেলে আবার 1 মাস হোল্ডিংয়ে থাকতে হবে, তখন আবার এরা আবার নতুন করে কি যে মানে মাইন্ডের মতো সেট করবে, ক্রিমিনাল মেন্টালিটি তো এদের আবার, তো কি যে জিনিস ছক সাজাবে। এই তো 2 লাখ গেছে, ফোকলা 2 লাখ খেয়েছে আমাদের ওই টিনুর থেকে, তাই না? 2 লাখ খেয়েছে, না জানি আগে পরে আরো কত খেয়েছে। আর এমন ভয় টিনুর যে সেই কথাটা টিনু এখানে অন ক্যামেরা বলতেই পারছে না, যেখানে কিনা টিনুর লিগেল হাজবেন্ড, যার কাছে টিনুর নিজের সন্তান, সে টিনুর অ্যাকাউন্টের থেকে 5 লাখ টাকা প্রমোশনাল ভিডিওর টাকাটা নিয়েছিল বলে বাবা কত লম্বা চওড়া ভাষণ দিতে বসে গেছিল টিনু, সেখানে আজকে তার ইনলিগাল লিভিং পার্টনার 2 লাখ টাকা ঝেপে দিয়েছে, না জানি এর আগে পরে আর কত যে ঝেপেছে তার তো কোনো মানে হদিসই নেই। 2 লাখটা একসাথে ঝেপেছে বলে সেটা নিয়ে একটু মুখ খুললে নজর লেগেছে, টিনুর নজর লেগেছে। তা বলে কি টিনু নজরটা ঠিক কার লেগেছে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজর লেগেছে, ভিউয়ার্সদের নজর লেগেছে, নাকি তোমার বালুবাসা মানে ইনলিগাল লিভিং পার্টনারের নজর লেগেছে, তার আবার নজর লেগেছে? আমরা তো শুধু নজর দিচ্ছি, আর আমরা নজর দিচ্ছি বলে তুমি এখনো সেফলি না জায়গায় আছো। এই আমরা যদি নজরটা না দিতাম না, কোন সময় ওই যে কালকে লাইভ করেছে, লাইভটাকে আবার প্রাইভেটও করে দিতে হয়েছে, তোমার বালুবাসার ইনলিগাল লিভিং পার্টনারটি লাইভটাকেও আবার প্রাইভেট করে দিচ্ছে, ওই রকম কোন সময় তোমাকেও প্রাইভেট গুম করে দিত, বুঝতে পারছ? যতই তুমি মাল্লু কামাও না কেন, কোন জায়গায় রেখে দিত তোমার স্ট্রেসই পাওয়া যেত না। এই আমাদের নজরদারিতে আছে বলে না এখনো পর্যন্ত সেই সৎসাহসটুকু তোমার এই ইনলিগাল লিভিং পার্টনারের হয়নি, বুঝতে পারছো? ভালোবাসার মানুষটার হয়নি। তা যদি আমরা যদি তোমাকে এই নজরদারিতে না রাখতাম, তাহলে এর কুনজর ছাড়াও কীভাবে পড়তো, যেমন ঝিউসার কুনজরে আজকে আমাদের ফোনদীপের লাইফটাই কেমন জানি হেল হয়ে যাচ্ছে। বারবার ফোনদীপকে এখানে বলতে হচ্ছে, যতই প্রমাণ দিই ভিউয়ার্সরা কিছুতেই বুঝতে চায় না,
সে বেচারা, ও বেচারা, সে বেচারা ইনোসেন্ট, কোনো অন্যায় করেনি। বেচারা এত প্রমাণ দিচ্ছে, তাও কোনো ভিউয়ার্সরা বুঝতে পারছে না। তোমরা প্লিজ একটু বোঝো, আর যদি না বোঝো প্লিজ সবাই আমার সঙ্গে হাত মেলাও। ফোকলাকে আর এই ঝিউসাকে আমরা প্লিজ একত্রিত করে দিতে চাই। আমরা বিয়েটা ওদের ফাইনালি দিতে চাই। দুটোই তো মানে ওই যে মানে হালটানা কি বলে না, সেই বলো, সেই টাইপের দুটোই, মানে দুটোরই কোনো কুল কিনারা কিছু নাই। তো এই দুটোরে এক জায়গায় বাঁধলে এটা ঠিক হবে, পারফেক্ট হবে। কারণ এই দুটো যে দুটো জায়গায় খুঁটি বাঁধতে চাইছে, সেই খুঁটি দুটোর তো আবার মানে একটা অস্তিত্ব আছে, তাই না? এই দুটোর তো কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ববিহীন। দেখো কোনো সৎ সাহস নেই। কি কারণে লাইফটা করতে আসার দরকার ছিল? না করলেই হতো ফোকলার, না লাইফটা করতে হবে। আবার ফিল্টার ছাড়া বসেছিল তো, বাপরে বাপ কি সুন্দর লুকটা বেরিয়ে এসেছিল। যাই হোক, লাইফটা করলি, খুব ভালো কথা করেছিস। তোর মনে যা ছিল গ্লানি বার করে দিয়েছিস, যাকে যা বলার বলে দিয়েছিস। বলে ঠলে কি তারপরে মনে করলি যে ফাঁকা আওয়াজ দিলাম, যা বাবা আমি ফেসে যাব? মনে করলি আমি ফেসে যাব? বা কয়েক ঘন্টার মধ্যে লাইফ প্রাইভেট। কেমন এই বলো তো, এই সবাইকে মানে টিনু ভেবে রেখেছে যে এর সাথে যা আমি যা ইচ্ছা তাই করবো। এ তো বলো, এ কিছুই করতে পারবে না। বলদি তো ফেসে গেছে, বলদিরে এমন ফাঁসান ফাঁসিয়েছি যে অন্যের বাড়ির বউ পক করে টেনে নিয়ে তাকে আমি এমনভাবে আটকে রেখেছি। আর তার সঙ্গে আমার কিছু অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস নিজের কাছে হাতিয়ার হিসাবে রেখেছি। আর তোর মাল আমি ঝেড়ে নিয়েছি 2 লাখ টাকা। কী হয়েছে? তুই কাউকে বলতে পারবি না আমার নাম। তোকে বললেই না, তোকে আমি পুরো একদম নাঙ্গা করে এখানে বেঁচে দেবো মার্কেটে। টিনুর পরিস্থিতি হচ্ছে তাই। আর যদি এই দিকের ব্যাপারটা মানে ঝিউসা আর ফন্দীপের ব্যাপারটা যদি মিথ্যে হয়, মানে ফন্দীপ যেটা বলছে যতই প্রমাণ দিচ্ছে, মানে ফন্দীপ গোবেচারা ইনোসেন্ট, যদি রিয়েলি সেটা হয় তাহলে ভীষণ হ্যাপি হবো এবং ফন্দীপ এক্ষেত্রে জিতে যাবে। মন থেকে চাই ফন্দীপ জিতে যাক, মন থেকে চাই ফন্দীপ জিতে যাক। কিন্তু এই যে ঝিউসা, এই মালটাকেও আবার সরাতে হবে। এই মালটাও তো আবার সেই মাল, বুঝতে পেরেছো? ঠিক ফোকলার মতোই এই মালটা তো আবার সুবিধার নয়। যদি সত্যি সত্যি এটা মিথ্যে হয়, আর যদি সত্যি হয় তাহলে ভাই ওই ফন্দীপও এই টিনুর মতো গেছে। তবে টিনুর ক্ষেত্রে কি, টিনু একজন মানে ফিমেল পার্সন, ওই যে রগুলো রয়েছে ফোকলার কাছে, সেখান থেকে টিনুকে ব্ল্যাকমেল করাটা সহজ। আবার এই ঝিউসা, ওর কাছে আবার বেশ আরও অনেক কিছু শরীরার্থের জিনিসপত্র আছে, বুঝতে পারছো? হাতিয়ার হয়তো ও রেখে দেবে, মানে ও তো সেই টাইপেরই জিনিস আর কি। তো সেখান থেকে আবার এই ফন্দীপের বেরোনোটাও ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও এটা মিথ্যে হলে সব থেকে বেশি খুশি হব যদি এটা মিথ্যে হয়, কারণ আমাদের সন্দীপ ইনোসেন্ট, ও বেচারা এখনও প্রুফ দিচ্ছে। সুতরাং ও বলছে ও অন্যায় করেনি, আর ও যে অন্যায় করেছেই তার কোনো সলিড প্রুফ কিন্তু রিয়েলি আসেনি। যেমন টিনা অন্যায় করেছে, তার প্রমাণও নিজেই তুলে দিয়েছে। ফন্দীপ কিন্তু এরকম কোনো কাজ করেনি। তাই জন্য ফন্দীপের হয়ে ভাই গ্যারান্টি দিয়ে অ্যাসিওর হয়ে বলতে পারছি না। কিন্তু উল্টো দিকে ঝিউসা মালটা, এর কিন্তু ভাই একদম নো গ্যারান্টি, একদম মানে ইউজ অ্যান্ড থ্রো, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় এই ফোকলার সঙ্গে এই ঝিউসাকে কিন্তু হেপি মারাবে। চলো ভিডিও এতক্ষণ করলাম, এখন ইন্ট্রোই দিই। চলো, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে মেন টপিক্সে ফেরা যাক। আজকে আমি একটুখানি ভাবছি ঘটকালি করবো, ঘটকালি করার জন্যই বসেছি। আর এই ঘটকালিতে দেখো, ঘটকালি করছি আমি ঠিক আছে, কিন্তু দেখো এই ভোটিংয়ের দরকার আছে তো। এত বড় একটা ঘটকালি, জীবনে প্রথমবার ঘটকালি করছি, তাও আবার ওয়াইটির মতো প্ল্যাটফর্মে বসে এত বড় সেলিব্রিটিদের নিয়ে ঘটকালি করছি। বাবা, এদের আবার এত ফেম আর এত কীর্তি, শুধু ছাপে, এই দুটো শুধু ছাপতেই এই দুটো জীবন এই পর্যন্ত এসেছে। আর তারা আবার খুব ছোট। ঝিউসা হচ্ছে মাত্র 32 বছরের, মানে কি বলে ওটাকে, খুকি 32 বছরের খুকি, মানে নাক টিপলে এখনো দুধ বেরোয়, বুঝতে পেরেছো? মাত্র 32 বছরের খুকি। সেই খুকি একটা বিয়ে করেছে, 15 বছরের মেয়ে আছে, তোমরা জানো, খুব অল্প বয়সে, 15 বছরের বয়সে বিয়ে হয়েছে, 16 বছরের মেয়ে হয়েছে। 32 হবে না, 31। তুমি বয়সটা আরো 1 বছর কমাও, বুঝতে পেরেছো? ঝিউসা তুমি একদম খুকি। আর বলছি কি তুমি তাহলে 32 বছর বয়স হলে তাহলে তুমি কি, মানে আমি তোমাকে কি বলে ডাকবো? যাই হোক, তুমি এখন আপাতত ঝিউসাই থাকো। তো সেই খুকি, আর ওদিকে ফোকলা, যারও কিন্তু বয়স হয়নি, যার জন্য আমাদের এই টিনু ওই তার স্বামী লিগাল স্বামীকে ছেড়ে এই ছোট্ট ছোকরা, মানে একদিকে হচ্ছে খুকি আর একদিকে খোকার হাতটা ধরেছে, বুঝতে পারছো? একটু বয়স হয়নি, 40 বছর বয়স, তাই না? শুধু 40 বছর বয়স। কি সুন্দর করে জ্ঞানের বুলি ঝাড়লো না কালকে লাইভে, বলো কি জ্ঞানের বুলি ঝেড়েছে। খুব ভালো লাগলো ফোকলার এই জ্ঞানের বুলি, কিন্তু এই জ্ঞানের বুলিটা আবার স্টে করলো না। আরে যার নিজের লাইফটাই স্টে করে
পারে না, সে কি করে মানে আবার কি সুন্দর আমি চাইলে মনিটাইজেশন অন করতে পারতাম। আরে তুই তো একটা লাইভ করে সেটাকে এখানে রেখে দিতে পারলি না, তোর সেই ক্ষমতা নেই। মনিটাইজেশন অন করলে তো ভিডিও দিতে হবে, ক্ষমতা আছে। তুই কিনা যে চ্যানেলে তোর একটা ভিডিও নেই, তুই নিজেই বললি কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করেছিস 1000 কমন ফ্রেন্ড, 1000টা ফ্রেন্ডকে বলেছিস ভাই আমি চ্যানেল খুলেছি কর, সাবস্ক্রাইব করে দিয়েছিস। সেই চ্যানেলটা এই বলদি টিনুকে বচিয়েছিস, মানে টিনুর তখন তুই ওই গেমিং চ্যানেল বললি, সরি চ্যানেল না, একটা প্রমোশনাল ভিডিও গেমিং, এইগুলো তো সব তুই তো অ্যাসিস্ট্যান্ট, তুই সমস্ত কিছু হ্যান্ডেল করতি। ওই তুই ইচ্ছা করে করেছিস যাতে স্ট্রাইকটা আসে, স্ট্রাইকটা এসছে, আসার পর তোর একটা ফালতু বেকার মানে ফেলে দেওয়া জিনিসকে ও তখন কিছু করার নেই, ওকে তো ইনকাম করতেই হবে। ও ইনকাম করলে নিজের পেটটা চলবে, তোকে খাওয়াবে, তোর বিলাসিতা পূরণ করবে। কি করলি সেই সুযোগে তুই চ্যানেলটা ওকে দিয়ে দিলি, তার পরিবর্তে মোটা অঙ্কের টাকা নিলি। আরে কিভাবে টাকা ছেড়েছিস বলতো, মানে তাকে না জানিয়ে অ্যাকাউন্ট থেকে তো 2 লাখ গায়েব করেছিস, চ্যানেল বেচেও আবার, মানে কি চ্যানেল রে বাবারে বাপ, সেই চ্যানেল বেচেও আবার তার কাছ থেকে টাকা নিয়েছিস। এতগুলো দিন আজকে 1.5 বছর ধরে তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, চাকরি ছেড়ে চলে এসেছিস অ্যাসিস্ট্যান্ট গিরি করবি বলে, তাই না? আর কিছু নিজের কাছে রাখবি ব্ল্যাকমেল করার জন্য। সত্যি কি বলদি না টিনু? যাই হোক, তো এই সব কিছু তো করেছে, এই সবের পেছনে তো টাকা পয়সা খরচা করেছে, তোর গাড়ির পেট্রোল, তোর জামা মানে পোশাক পরিচ্ছদ, তোর ফুটানি, তোর ঘোড়া, তোকে নিয়ে অযোধ্যায় যাওয়া, তোকে নিয়ে আরো যে কত জায়গায় গেছে, কত কিছু করেছে, তোর খাওয়া দাওয়া, এসবের পেছনে মানে এই মেয়েটা যা আর্ন করেছে সবই তোর পেছনে খেলেছে, তাই না বল? সত্যি আজকে আমাদের এও অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু তারপরেও তোকে ছাড়তে পারবে না, তারপরেও এই টিনু কিন্তু ফোকলাকে ছাড়তে পারবে না, কিছুতেই টিনু ফোকলাকে ছাড়তে পারবে না। কারণ ফোকলা হচ্ছে এমন একটা কালসাপ না, এমন একটা বিষ, এর থেকে বেরোনো কোনো রাস্তা নেই। টিনু এমন গাট্টায় পড়েছে, কর্ম ইজ ব্যাক। ঠিক সন্তানের হাই লেগেছে টিনু। আজকে টিনুর কি পরিস্থিতি বলো, কারোর হতে পারলো না, এই টিনু কারোর হতে পারলো না। যে স্বামীর হাত ছেড়ে সন্তান ছেড়ে দিয়ে চলে এসেছে স্বাধীন হবে বলে, স্বাধীনতার জন্য, সে স্বাধীন হবে, সেলফ ডিপেন্ডেন্স হবে, সে নতুন জীবন পাবে, যেখানে তার মূল্য থাকবে, যেখানে তার ইনকাম তার নিজের থাকলো না, ইনকাম তো নিজের থাকলো, তাই না? আজকে টিনু 5 বছর ফন্দীপের সঙ্গে সংসার করলো, সেই 5 বছরের দাম্পত্য জীবনে আমরা কোনোদিনও শুনি যে মারামারি করতে হয়েছে টিনুকে। টিনু 1 বছর ইললিগাল লিভিং পার্টনারের সঙ্গে 1টা বছর কাটাতে তার সঙ্গে মারামারি হাতাহাতি করতে হয়েছে। কি সুন্দর স্বাধীনতা চেয়েছে টিনু, সেই স্বাধীনতার জন্য ফোকলা টিনুকে বার করে নিয়েছে। কি সুন্দর স্বাধীনতায় আছে টিনু, আর এই জায়গা থেকে টিনু বেরোতে পারবে না, বেরোতে দেবেই না। এই ফোকলা যে কি জিনিস সেটা টিনুর থেকে ভালো বোধ এই মুহূর্তে কেউ বোঝে না। আর যার কারণে আজকে এত কিছু হয়ে যাচ্ছে, টিনুর বাবা এত হম্বিতম্বি, যেখানে আমরা দেখেছি ফন্দীপের সঙ্গে যখন এরকম হয়েছে, ফন্দীপের বাড়িতে যখন বিশেষ করে জিনিসপত্রগুলো যখন আনতে গেছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, তখন এই টিনুর বাবার কি হম্বিতম্বি না, কত কথা। এখন টিনুর বাবার দর্শনই পাওয়া যাচ্ছে না, মেয়ের ওপর এত টর্চার হচ্ছে, মেয়ের টাকা গায়েব হয়ে যাচ্ছে, মেয়ে জানেই না, অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, যেখানে মেয়ের অ্যাকাউন্টটা কন্ট্রোল করছে একটা বাইরের ছেলে, যার সঙ্গে লিগালি তার কোনো রিলেশনই নেই, ইনলিগাল রিলেশন। তারপরেও টিনুর বাবা চুপ নেই, টিনুর বাবা মা কই দেখতে পাচ্ছ? কারণ এই ফোকলা এমনভাবে জিনিসটাকে ধরে নিয়েছে না, এমনভাবে ধরেছে যেখানে কোনো ফ্যামিলি পার্সন পর্যন্ত টু করতে পারছে না। তাহলে কোন স্বাধীনতায় টিনু এসেছে এখন টিনু বুঝতে পারছে, কাকে ফেলে এসেছে সেটাও টিনু বুঝতে পারছে, যে কি জিনিস ফেলে এসেছে, কোথায় স্বাধীনতা আছে আর কোথায় ছিল না, সেটা টিনু এখন হারে বুঝতে পারছে। বুঝতে পেরেছো? এরকমই বলে সুখে থাকতে ভূতে কিলানো, যে কথা এরকম রিলেশন দেখেছি, প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে পরিণতি ঠিক এরকমই হয়েছে, পরিণতি হয়েছে। যাই হোক, চলো, এগুলো তো আমরা সবাই সব জানি, কিন্তু এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে এই ফোকলার সঙ্গে এই ঝিউসার বিয়েটা ঠিক কীভাবে দেওয়া যায়। মানে সবাই মিলে প্লিজ একটু ভোটিং আমি চালু করছি, প্লিজ একটু ভোট দাও। এই ফোকলার সঙ্গে এই ঝিউসার বিয়েটা দিতে পারলে এই ওয়াইটিটাও একদম এই নোংরা মুক্ত হয়, কারণ এই ওয়াইটিটা এখন টোটাল নোংরা করে রেখেছে এই ঝিউসা আর এই ফোকলা, এই দুটোকে এই ওয়াইটি থেকেই বাদ দিতে হবে। না, এই দুটোর আবার চ্যানেল আছে, এরা তো এখানে থাকবে, সে থাকুক, ওরা ওদের নিজেদের মতো করে থাকুক, বা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি যা কিছু করুক, আমরা তখন সেগুলো নিয়েও কন্টেন্ট করবো। কিন্তু এই যে দুটো জায়গায় এরা খুঁটি পুঁততে চাইছে, এই দুটোকে ছেড়ে
এই দুটোকে ছেড়ে দিই, তারপরে এরা নিজেদের মতো করে কামড়াকামড়ি মারামারি করুক। কারণ এই যে দুজন ঝিউসা আর ফোকলা, এই দুজনকে দুজনের সঙ্গেই মানায়, এই দুজনকে অন্য কারোর সঙ্গে মানায় না। বিশ্বাস করো, এরা যে ক্যাটাগরির, এই ক্যাটাগরি দুটো ক্যাটাগরি একদম ঠিক, একদম পারফেক্ট। আর এই দুটোকে মিলিয়ে দিতে পারলে মানে এই ওয়াইটিটাও শান্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই এর জন্য কি করা যেতে পারে প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কাইন্ডলি একটুখানি কমেন্টস করে জানাবে আর কি, যে এই দুটোকে, এই ফোকলাকে আর এই ঝিউসাকে কি করে মেলানো যেতে পারে, কি করে এই দুটোকে এক করা যেতে পারে। এই ফোকলার কি মানে অধ্যত্ত দেখেছো তো কালকে লাইভটা কিভাবে লাইভ করলো এবং অন লাইভ কিভাবে এতগুলো কথা বললো, এক একজনের রাশ তার কাছে, মানে সে মুখ খুললেই কেউ ওয়াইটিতেও টিকতে পারবে না, আবার দুনিয়া থেকেও সে চলে যাবে। কিরম ট্রেড বোঝো? আবার কিরম করে বললো যে ভালোবাসি তো তার ক্ষতি করতে পারবো না, ভালোবাসি তো তাই জন্য অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা নেওয়ার আমার ক্ষমতা আসে, রাইটস আছে, বুঝেছো? ভালোবাসে তো তাই মারামারি করতে হয়, তিনুর হাতে মারও খেতে হয়। হ্যাঁ, এখন একটু মাথার মধ্যে হাত বোলাচ্ছ আবার ধোকার জন্য, জানি আবার সেটা হয়ে গেছে অনেকটা, ব্রেকআপ তো অনেকটা পেঁচাপের জায়গায় এসছে। কিন্তু এটা ঠিক কতদিন এইভাবে কতদিন চলবে? চলবে না তো, চলতে দেওয়া হবেও না, এইভাবে কতদিন চলবে? এই যে শকুনের চোখ, এই চোখগুলো থেকে কেউ কোনো জায়গা থেকে মানে পার পায়নি, পার পাবেও না, যার কারণে এত বড় বড় জ্ঞানের বুলি দিয়ে, জ্ঞানের বুলি লেকচার মেরে মেরে, যার কারণে এত জ্ঞানের বুলি দিয়ে দিয়ে লাইভ করলো, সেই লাইভটা প্রাইভেট হয়ে গেল, তাই না? তাই জন্য বলছি এই ফোকলাটা আবার নতুনভাবে অবতার হয়েছে, মানে এটি যখনই বিষয়টা একটুখানি একটু ফিতে আসে তখনই এদের এই এয়া ঝিউসা নতুন নতুন কিছু টুক করে ছেড়ে দিয়েছে, টুক করে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? যেটা নিয়ে আবার একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়। তো বলছি কি এই মাল দুটোকে এক জায়গায় করলে সব থেকে ভালো হয়, এই টুকটুক খেলাটা ওদের বেশ ভালো জমবে। এই ঝিউসার সিক্রেট রুমের মধ্যে এই ফোকলাটাকে ঢুকিয়ে দিলে কিন্তু হেভি হেভি হয়, মানে দারুণ দারুণ জমে। এই ঝিউসার সিক্রেট রুমে যদি এই ফোকলাটাকে মানে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা ভালো জমে। ঝিউসার খাবার দাবার দেখেছি তো কী টাইপের খাবার দাবার খায়, মানে ভীষণ হেলথ কনসিয়াস কিনা, ম্যাম আবার জিম টিম করেন কিনা, তো এই ফোকলাটাকে সেই জায়গায় জিম টিম করাবে, এই ভালো 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 এই ধরনের খাবার, তাহলে এই ফোকলার এই থোবড়াটা যদি একটুখানি চেঞ্জ হয়। কারণ এই টিনুর সঙ্গে থেকে তো কোনো পরিবর্তন হলো না, শুধু আরও চুরিবিদ্যাটা আরও বেশি শিখলো, টিনুর সঙ্গে থেকে চুরিবিদ্যাটা শিখলো, মানে কী করে চুরি করে আনতে হয়। ঝিউসার সঙ্গে থাকলে এরা আবার একটুখানি পকেট মারিটাও শিখতে পারবে, বুঝতে পেরেছো? ঝিউসার সঙ্গে থাকলে বেশ ভালো হবে, এদের বন্ডিংটা ভালো হবে, একটু জিম টিম শেখাবে ঝিউসা, তারপরে কী করে নিজেদের স্কিনের কেয়ার করতে হয়। এই ফোকলাটা একটু কম করছে, ফিল্টার ছাড়া রূপটা বেরিয়ে এসেছিল থোবড়াটা, তো এই ফোকলার সঙ্গে একে ভালো মানাবে আর কি, ওই সিক্রেট রুমটাতে ওই ঝিউসার সঙ্গে ফোকলাটাকে বোধহয় মানাবে। তাই জন্য ভাবছি এই দুটোকে এক করে দেওয়াটাই কি ঠিক হবে না ভুল হবে? তোমরা প্লিজ একটুখানি ভোট করে জানিও। যাই হোক, এটুকুই বলতে এসেছিলাম, আমার যেটা মনে হলো আমি সেটুকুই বললাম। মানে এই ওয়াইটির উত্তাল সিচুয়েশান দেখে যতটুকু আমার মনে হলো যে যেটা করা যেতে পারে, কারণ এর কোনো সলিউশনের রাস্তাই বেরোচ্ছে না, কোনো রাস্তা বেরোচ্ছে না, তাই জন্য আমার মনে হলো। তারপরে যেখানে দাঁড়িয়ে পণ্ডিত নিজে বারবার বলছে যে না ও ভাই ইনোসেন্ট, ও বেচারা, ও এইসবের মধ্যে নেই, ও কিছু করেনি, যখন বলছে তখন তাহলে ওর সঙ্গে ঝিউসাকে রিলেট করে দেওয়াটা আননেসেসারি, বেকার হবে। তাহলে তো ঝিউসাকে ফোকলার সঙ্গে রিলেট করা যেতেই পারে। যেখানে দাঁড়িয়ে টিনু কোনো কথা বলছে না, ফোকলার হয়ে টিনু আর সহ্যই করতে পারছে না, টানতেই পারছে না, টিনুর বেচারির কষ্ট হচ্ছে, মানে টিনুর হাড় পর্যন্ত টের পেয়ে গেছে, টিনুর হাড় পর্যন্ত টের পেয়ে গেছে যে কোন মালের কাছে সে এসে পড়েছে স্বাধীনতার জন্য, তাই না? কোন মালটার কাছে সে পড়েছে স্বাধীনতার জন্য। তো সেই এখন সেই স্বাধীনতায় সে নিয়ে সে এখন চরম মানে দুশ্চিন্তায় আছে যে এই স্বাধীনতার চেয়ে পরাধীনতা অনেক ভালো ছিল, যার কারণে আজকে ওয়ার্ল্ডের কি কন্ডিশন। তো ভাই এগুলো দেখতে দেখতে আমাদেরও চোখে ছাড়ি পড়ে যাওয়ার জোগাড়। আমার তো এমনি একটা 4 চক্ষু আছে, আমার মনে হয় ভিউয়ার্সদেরও এবার 4 চক্ষু লেগে যাবে, এত লাইভ এত ভিডিওস এই দেখতে দেখতে তাদের ব্রেনও হ্যাং হয়ে যাবে, চোখেও 4 চক্ষু লাগবে। সেই জন্য এর একটা মোস্ট ইম্পর্টেন্ট সলিউশন হলো এই ঝিউসা আর এই ফোকলা, এই দুটোকে এক করে দাও, বুঝতে পেরেছো? চলো ভোটিং স্টার্ট করলাম, প্লিজ কমেন্ট করে যেও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।